ওই ঘটনার পর সাইমকে সবসময় চুপচাপ এবং উদ্ভ্রান্ত দেখাতো। ট্রেনের হুইসেলের শব্দ শুনলেই ঘরের দরজা বন্ধ করে চাদর মুড়ি দিয়ে লুকিয়ে থাকতো। না না, আমি কোথাও যাব না। মানসিক রোগ হয়েছে ভেবে তার বাবা মা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু এতে কোনো সমস্যার সমাধান হলো না। দিন দিন সাইম পাগলের মতো হয়ে যাচ্ছিল। তবে এই ঘটনাটির জন্য কেউই প্রস্তুত ছিল না। ঠিক রাত 11টায় তাকে ঘরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার বাবা মা সহ পুরো এলাকাবাসী তাকে তন্ন তন্ন করে খুঁজছিল। মেধাবী এবং সৎ ছেলে হওয়ায় কম বেশি সবাই তাকে অনেক ভালোবাসতো। এমন সময় একজন এসে খবর দিল সাইম নাকি স্টেশনের দিকে গিয়েছে। গ্রামবাসী সহ তার বাবা মা স্টেশনের কাছাকাছি গিয়ে পুরো হতবাক, কারণ তারা যা দেখলো তার কোনো সংজ্ঞা হয় না। তারা স্টেশনে ঢোকার সময় একটা অদ্ভুত কালো রঙের ট্রেন স্টেশনে এসে পৌঁছালো এবং সাইম প্রলুব্ধের মতো ট্রেনে উঠে বসলো। সাথে সাথে ট্রেনটি চলতে শুরু করলো এবং হাওয়ায় মিলিয়ে গেল। গ্রামের সকলে এই দৃশ্য দেখে হতবাক এবং তখনই সিদ্ধান্ত নিল সাইমকে যেভাবেই হোক বাঁচাতে হবে। তাই তারা সকলে মিলে সাইদ হুজুরের বাসায় গেল। হুজুরের সকলের কথা শোনার আগেই বলে উঠলেন ওকে জিনেরা নিয়ে গেছে, কিন্তু তার দ্বারা এই জিনের সাথে মোকাবেলা করা সম্ভব হবে না। তাই তিনি এই সম্পর্কে অভিজ্ঞ ইমাম রহমানের কাছে যেতে বললেন।